যারা পরিচালনা করতেছেন তারা অত্যন্ত দক্ষ, এবং এই কাশিমপুরের ওলামায়ে একরাম শুধু নয়, হাজারো মানুষকে যারা রাহাবুরি করে থাকেন। এই যে আমার ভাই শ্রদ্ধাভাজন ভাই ওহিদুজ্জামান ভাই কাশিমপুরে একজন উল্লেখযোগ্য ওলামায়ে একরামের মধ্যে উল্লেখযোগ্য একজন মানুষ, একজন পার্সন আমরা বলতে পারি। এখন এনারা শুরু করেছেন, আমার সন্তান যদি ডিসি হয়, আমার সন্তান যদি এমপি হয়, আমার সন্তান যদি চেয়ারম্যান হয়, শুধু দুনিয়া 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 চিন্তা করলা। ওই বিচার দিবসে আপনার ওই জজ সাহেব, আপনার ওই ডাক্তার সন্তান, আপনার ওই ম্যাজিস্ট্রেট সন্তান কিছুই করতে পারবে না। ওই বিচার দিবসে আপনার সন্তান যদি একটা আলেম হয়, আপনার সন্তান যদি মুফতি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ওই আলেম, ওই হাফেজ, ওই মুফতি সাহেব সুপারিশ করে আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। পানি সাহিল ওনারা দীর্ঘদিন পর্যন্ত এখানে কর্মরত আছেন, ওনাদের বিষয়গুলো আপনারা জানেন, আমরাও আমাদের এলাকা থেকে জানি। আশা করি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই এটা আন্তর্জাতিক মানই ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা শুধু এখানে আলোচনাই না, যে অভিভাবকরা যে মানের চান, আমরা যেখানেই আছি, আমরা এখানে ওই বাচ্চাটাকে ওইখানে দিব ইনশাআল্লাহ। যে প্রতিষ্ঠানটা করছে এটাও আমি লগে জড়িত, সহযোগিতা করছি যে আপনারা নেন, ভালো হবে। ভালো মানের একটা মাদ্রাসা আমাদের এখানে দরকার। এখানে আমরা কেউ চিরজীবন বাঁচবো না। কারণ আমার দাদা এই কথাটা বলছে, ওনার কথাটা বারবার আমি এই কারণেই বলি, উনি কিছু কথা বলে গেছে তার কি সত্য। উনি বলছে যে আর কিছু না পারলো একটা ছেলে বা আমার যারা আছে যদি আমার জানাজাটা দিয়ে পারতো আমার রক্তের সম্পর্কে, আমার রক্তের কালেকশনের মানুষ, তাহলে আমার আর জীবনে কিছু লাগতো। তাহলে এইটা মনে করে হলো অন্তত 5 পর্যন্ত ছেলে মেয়েকে আমরা যে মাদ্রাসায় সবাই দিই, কারণ হলো অন্তত আমরা মারা যাওয়ার পরে যেন আমার জানাজাটা ছেলে পড়াইতে পারে। ফুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে শুভ উদ্বোধন উপলক্ষে অত্র অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকল উলামায়ে কেরাম এবং সকল মুসলিম উম্মার, গাজীপুরের উলামায়ে কেরামের মাথার তাজ, আমারও ব্যক্তিগতভাবে মুরব্বী আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম সহ সকল উলামায়ে কেরাম এবং উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে উপস্থিত হয়েছি। খুব গরম লাগতেছে সবাই, আমিও গরম অনুভব করতেছি, কিন্তু হাসরের ময়দানে আমরা যেখানে দাঁড়াবো সেই গরমটা আরো কত কোটি কোটি গুণ বেশি, তার কোনো সীমা নেই। বুখারী শরীফের মধ্যে আসছে যে হাসরের ময়দানে মানুষ যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, তখন মানুষের শরীর থেকে ঘাম বাহির হবে। কোনো মানুষের ঘাম টাকনু পর্যন্ত হবে, কোনো মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, নাভি পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, 2 ঠোঁটের মাঝামাঝি পর্যন্ত হবে। তা সেই গরম থেকে তো আজকের এখানের গরম তো একটু কমই আছে। তারপরেও যেহেতু একেবারেই বেশি গরম এবং দুপুরে খানার সময়, আমি আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যে আজকের এই মাদ্রাসাটা কোন জায়গা থেকে আসছে, কোন মাদ্রাসার ধারাবাহিক, সেটা কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটু বোঝাবো, আপনারা যদি একটু খেয়াল করেন। আমাদের নবীর বয়স যখন 40 বছর, তখন সর্বপ্রথম আমাদের নবীর উপরে 5টা আয়াত নাজেল হয়েছে কোরআনের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজেল হওয়ার পরে আমাদের নবী হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন, ইকরা, আপনি পড়েন আপনার রবের নামে। আমাদের নবী নিজে পড়া শুরু করছেন। যারা যারা মুসলমান হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওনাদেরকে পড়াইতে শুরু করছেন। সর্বপ্রথম মক্কার মধ্যে যারা হজ করতে গেছেন, হাজী সাহেবরা জানেন, যারা উমরা করতে গেছেন, সফা পাহাড়ের একেবারে কাছাকাছি একজন সাহাবী ছিলেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির একটা রুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা করছেন। সেই মাদ্রাসাটার নাম হলো দারুল আরকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সেখানে কোরআন শিক্ষা দিচ্ছেন খুব গোপনে, কাফেররা যেন জানতে না পারে। কাফেররা জানলে কোরআনকে গালি দেয়, নবীকে গালি দেয়, জিবরাইলকে গালি দেয়, এমনকি আল্লাহকেও তারা গালি দেয়। এই জন্য খুব গোপনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিতে শুরু করলেন। কিছুদিন পরে, কয়েক বছর পরেই মদিনা থেকে দুইজন কাফের স্বেচ্ছায় মুসলমান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কায় আসছেন, আয়েশা রাসূলের হাতে মুসলমান হয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে বললেন যে তোমরা মদিনায় একটা মাদ্রাসা করো যেখানে এই কোরআন শিক্ষা দেওয়া হবে। তো ওনারা বলতেছিলেন যে আমাদের মদিনার মধ্যে দুইটা বড় বংশ আছে, খাজরাজ এবং আউস। উলামায়ে কেরাম জানেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এই দুই বংশের মধ্যে 120 বছর যাবত ঝগড়া চলতেছে। এখন আমরা এক বংশের দুইজন মুসলমান হয়েছি, আমরা যাই যদি এখানে একটা মাদ্রাসা করি তাহলে আরেক বংশের লোকজন আমাদের বিরোধিতা করবে। সুতরাং আমরা একটু অপেক্ষা করি ওই বংশের কেউ মুসলমান হয় কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এর পরের বছরই ওই বংশের 7 জন বা 8 জন মুসলমান হয়েছে মক্কাতে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনাতে একটা মাদ্রাসা তৈরি করবেন, তাদেরকে প্রস্তাব দিলেন। তখন তারা গ্রহণ করলেন। একজন সাহাবী যিনি মুসলমান হয়েছেন, ওনার নাম হলো আসাদ ইবনে জুরারা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি কোনো মাদ্রাসা করতে চান তাহলে আমার ঘর আমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিব। হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইসলামের দ্বিতীয় মাদ্রাসা মদিনায় প্রতিষ্ঠিত হলেন। মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কোরআনের শিক্ষক পাঠাইলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় রইলেন। যখন হিজরত করে মদিনায় গেলেন, এই মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করছেন। মসজিদে নববীর উত্তর পাশে, যারা হজ উমরা করতে গেছেন দেখছেন, মসজিদে নববীর উত্তর পাশে ছোট্ট একটা জায়গা সুফা নামে, সেখানে ইসলামের তৃতীয় মাদ্রাসা তৈরি করেছেন কোরআন শিক্ষার। এইভাবে রাসূলের জামানা, সাহাবীদের জামানা, তাবেঈন, তাবে তাবেঈনদের জামানা চলতে চলতে যখন উমাইয়া শাসন আমল আসলো, তখন আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে প্রায় 100 বছরের মধ্যে প্রায় 12 লক্ষ এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। তখন আমাদের ভারতবর্ষ ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, বার্মা ইত্যাদি মিলায়া ভারতবর্ষ বলতো। তখন 12 লক্ষ মাদ্রাসা হয়েছে, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হইতো। আর তখন যুগের মাদ্রাসাগুলোর পদ্ধতি ছিল যে এই যে আমরা যে জনগণের কাছ থেকে সহযোগিতা নিয়ে মাদ্রাসা করি, এমন ছিল না। তখন যুগে ওই ভারতবর্ষ 800 বছর পর্যন্ত মুসলমান শাসকরা শাসন করছে। ওই জমানায় ভারতবর্ষে এই 12 লক্ষ মাদ্রাসা সরকারের পক্ষ থেকে এক এক মাদ্রাসায় শত শত বিঘা জমি ওয়াকফ করে দিছিল। ওই জমির উৎপাদন দিয়ে মাদ্রাসা চলত। এরপরে আমরা সকলে ইতিহাস জানি, যখন ভারতবর্ষে ইংরেজরা ব্যবসার নামে আইসা 100 বছর ব্যবসা করলো, এরপরে তারা আস্তে আস্তে রাষ্ট্র ক্ষমতা দখল করে 200 বছর পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতা চালাইলো। ওই সময় তারা দেখলো যে আমরা তো খ্রিস্টান, আর এই দেশে 12 লক্ষ মাদ্রাসা যেখানে মুসলমান তৈরি হয়, কোরআনের হাফেজ আলেম তৈরি হয়, এদের এই দেশে যদি মুসলমান থাকে, কোরআন থাকে, ইসলাম থাকে, তাহলে আমরা আমাদের ক্ষমতা চিরস্থায়ী করতে পারবো না। যদি আমাদের ক্ষমতা চিরস্থায়ী করতে হয় তাহলে এই দেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে। তখন তারা লক্ষ লক্ষ কপি কোরআন যারা যে মাদ্রাসাগুলোতে ছিল, সরকার অর্ডার দিছে, মাঠে জমা করে সব আগুন লাগায় জ্বালাই দিছে। কিন্তু কোরআন জ্বালাই দিলেও তো মাদ্রাসা বন্ধ হয় নাই, ইসলাম বন্ধ হয় নাই, হাফেজ হয়ে গেছে হাজার হাজার। তখন তারা চিন্তা করলো যে এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে হবে। তখন সরকারি একটা আইন করে দিল যে মাদ্রাসার নামে সরকারের যে অক্ষ সম্পত্তিগুলো আছে এটা বাতিল, এখন এই সম্পত্তির মালিক হয়ে গেছে সরকার। তখন এই 12 লক্ষ মাদ্রাসা পর্যায়ক্রমে একে 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 বন্ধ হয়ে গেছে। এরপর আমরা সকলেই জানি যে ভারতবর্ষ থেকে ইংরেজকে খেদানোর জন্য হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা জাতীয় ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানের জিহাদ করা ফরজ। এই ফতোয়া দেওয়ার পরে হাজার হাজার আলেম, 12 লক্ষ মাদ্রাসা যে ছিল, ওই মাদ্রাসার আলেম, ছাত্র, শিক্ষক, উলামায়ে কেরাম সবাই ঝাঁপাইয়া পড়ছে। এমনকি ভারতবর্ষের হিন্দুরা পর্যন্ত ইংরেজদেরকে তাড়ানোর জন্য আলেমদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এরপরে ইংরেজরা চলে গেল। আল্লাহ তাআলার কুদরতি ভাবে 6 জন বড় বড় আলেম, ওনাদের মনের মধ্যে একটা আগ্রহ আসলো যে আমরা একটা মাদ্রাসা করব। এখন এমন মাদ্রাসা যে মাদ্রাসা সরকারের কোনো তত্ত্বাবধান থাকবে না, আমরা নিজেরা মাদ্রাসা করব। তো
তো এই পর্যায়ে তখন ওনাদের মধ্যে একজনের স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, বলতেছে যে তোমরা মাদ্রাসা করবা, চলো আমি তোমাদেরকে একটা এরিয়া দেখাই দিই, এই এরিয়ার মধ্যে তোমরা মাদ্রাসা করবা। তখন 866 হিজরি, এই 66 সন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লাঠি দিয়ে একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন যে এই জায়গার মধ্যে তোমরা মাদ্রাসাটা করো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওনার সাথে যে আরো 5 জন, এই 6 জনে মিল্লা ওই এলাকায় যায়, দেখে যে ঠিকই ওইখানে রাসূলের লাঠির দাগ এখনো সকালবেলা জমিনের মধ্যে রয়ে গেছে। সেই জায়গায় মাদ্রাসাটা হয়েছে 1866 খ্রিস্টাব্দে। সেই জায়গায় সেই মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম দেওবন্দ, ভারতে সাহারানপুরের মধ্যে। সেই মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে এই কওমি ধারার এই মাদ্রাসা, যেগুলো জনগণের সাহায্যে পরিচালিত হয়, সরকারের কোনো তত্ত্বাবধান, সরকারের কোনো সাহায্য অনুদান সেখানে নাই। এইভাবে ভারতবর্ষে লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, সারা পৃথিবীতে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে মাদ্রাসা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই ভারত দেওবন্দ মাদ্রাসার অধীনে আমাদের বাংলাদেশেও প্রায় 40,000 কওমি মাদ্রাসা আছে। 40,000। সেই 40,000 মাদ্রাসার একটা মাদ্রাসা আজকে আপনাদের এই কাশিমপুর এলাকায়, এই পানিসার এলাকায় আজকে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আপনারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, মনে করবেন যে রাসূলের হাতে ইশারা দেওয়া দেওবন্দ মাদ্রাসা, রাসূলের প্রতিষ্ঠিত মদিনার সুফা মাদ্রাসা, রাসূলের প্রতিষ্ঠিত মদিনায় আসাদ ইবনে জুরারার মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মক্কায় দারুল আরকামের মাদ্রাসা, এই সব মাদ্রাসা এক সিলসিলার। আপনারা এই মাদ্রাসায় যদি সহযোগিতা করেন, টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, ছাত্র দিয়া, ছাত্রী দিয়া, সময় দিয়া, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর জন্য যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে নিয়ে দেওবন্দ, দেওবন্দ থেকে বাংলাদেশের 40,000 মাদ্রাসা, সব মাদ্রাসা এক সূত্রে গাঁথা। আপনারা এটাকে সহযোগিতা করলে কওমি মাদ্রাসার একেবারে প্রথম মাদ্রাসার সাথে আপনাদের আমাদের সকলেরই সম্পৃক্ততা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসায় সহযোগিতা করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই দোয়া করি, আমাদের মুরব্বী আজকে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা যেন দেওবন্দ মাদ্রাসার সিলসিলায় এই মাদ্রাসাটা পরিচালিত হয়। বাংলাদেশে আরো যেমন কওমি মাদ্রাসা আছে 40,000, ওই মাদ্রাসাগুলোর সিলসিলায় যেন এই মাদ্রাসাটা পরিচালিত হয়। এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান করব, এই এলাকার আলেম উলামা যারা আছে তাদেরকে পরামর্শ সাথে নিয়ে আপনারা এই মাদ্রাসাটা পরিচালনা করবেন। ধামরায়ের ইসলামপুর মাদ্রাসার পক্ষ থেকে, ধামরায়ের উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি এই মাদ্রাসার ব্যাপারে কোনো সহযোগিতা করতে হয়, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলের অবগতির জন্য আমরা জানাই, সেটা হলো আমাদের এখানে শুধু ছেলে শাখা এমনটি না, মেয়ে শাখাও আমরা চালু করেছি। আমরা এই গেটের ভিতরে আলাদা একটা গেট করেছি, ওইটার পিছনে হলো মহিলা শাখা এবং এই সাইডটা হলো পুরুষ শাখা। পুরুষ শাখাতে আমরা আন্তর্জাতিক মানের, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আমাদের ইচ্ছা আমরা ওই পর্যায়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা আমাদের ইচ্ছা। আপনাদের দোয়া যদি থাকে, আমাদের প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করে, সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং মহিলাদের, বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলো পরিবেশ বান্ধব মাদ্রাসা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্যে আপনাদের মেয়েদেরকে পর্যাপ্ত নিরাপত্তার জন্য, নিরাপত্তার সহিত এখানে পড়ালেখার ব্যবস্থা আছে। এখানে প্রত্যেকটা মেয়েদের ওই পাশে তো আর সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে না, দুই গেটেই, দুইটা সিঁড়িতে, দুই পাশে দুইটা সিঁড়িতে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। এবং মূল সিঁড়িতে আমাদের নিরাপত্তা রক্ষী, যাকে সিকিউরিটি গার্ড বলে, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে। এবং এখানে আমাদের খুব রিসেন্টলি হাজিরাটা হবে ফিঙ্গারে, যেটা প্রত্যেকটা গার্ডিয়ানের সাথে আমাদের ফিঙ্গারে একটা কানেকশন থাকবে, যাতে বাচ্চা ক্লাসে ঢুকলে বা মাদ্রাসায় ঢুকলে সাথে সাথে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে গার্ডিয়ানের মোবাইলে মেসেজ চলে যাবে তার বাচ্চা মাদ্রাসাতে উপস্থিত হয়েছে। তো এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থাপনা আমাদের এখানে রয়েছে। সবকিছুই আন্তর্জাতিক মান ঠিক রেখে এবং কওমি ঘরানার যে সমস্ত ওলামায়ে কেরাম সারা পৃথিবীব্যাপী পরিচিত, তাদের তত্ত্বাবধানে, এবং এখানে শুধু অত্যাধুনিক ব্যবস্থাপনা এমনটা না, এখানে আমল, আখলাক, ইসলামী তাহজিব, তামাদ্দুন সবকিছুর ব্যাপারে এখানে খেয়াল রাখা হয় ইনশাআল্লাহ। এবং তার আদব আখলাকের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটা অত্যাধুনিক প্রতিষ্ঠান, সেটা আমলবিহীন না, বরং
আমলেও তারা অত্যাধুনিক হবে এবং ভরপুর আমলে যেন একটা বাচ্চা আমলে ভরপুর হয় তার জিন্দিগিটা, এটা আমাদের